ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুকেট টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করা হয়। এটা ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল। যারা ক্লাস 12 এর আছো তারা মন দিয়ে প্র্যাকটিক্যালটি দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি একটু বড় হবে আমি বুঝতে পারছি, তবু তোমরা দেখবে, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি গাণিতিক এবং জ্যামিতিক উভয় পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সহজেই দেখিয়ে দেবো কিভাবে অঙ্কন করা যায়। বাকি অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা থাকলে অবশ্যই চ্যানেলটি স্কিপ করে চলে যাবে। যারা নতুন থাকবে তারা অবশ্যই লাল বেল আইকনটি টিপবে এবং সাবস্ক্রাইব বাটনটি টিপবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো দেরি না করে ভিডিও আসা যাক। কি বলেছে অঙ্কটা দেখি আমরা। 1:, একের পেছনে 8টা শূন্য, স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর এন আছে, ও 150 ডিগ্রি ডাব্লিউ থেকে 150 ডিগ্রি ই অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার বিশিষ্ট এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো। তাহলে সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো। এর আগে আমি তোমাদের বলে রাখি, এর আগের কয়েকটি ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করা যায়। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা আই বাটনও থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাই এই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ কিভাবে অঙ্কন করা যায় তার আগে গাণিতিক সমাধানটা আমরা আসি। প্রথমে আমাদের কি বার করতে হবে? সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কি আছে তোমাদের আগে কি বলেছিলাম যে অঙ্ক করার সময় মনে রাখতে হবে উপরে 640, তার পেছনে 6টা শূন্য থাকবে, আর নিচে প্রথম কোনটা এই আরএফ যেটা দেওয়া থাকবে সেই আরএফটা বসিয়ে আমাদের শূন্য শূন্য কাটাকাটি গিয়ে কত বেরিয়েছে 6.4 সেন্টিমিটার। এটা একটা মনে রাখতে হবে। আমরা যখন ছবিটা আঁকবো তখন এটা আমাদের একটা প্রয়োজন লাগবে, 6.4 সেন্টিমিটার। দ্বিতীয় হচ্ছে কি প্রমাণ অক্ষরেখা, কোনটা মাঝখানের অক্ষরেখা হবে। সহজ সাংখ্য অভিক্ষেপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে একটা অক্ষরেখা হয় আর পূর্ব থেকে পশ্চিম দিকে একটা অক্ষরেখা হয়, তাই দুটোকে আগে নির্ণয় করতে হবে। তাহলে প্রমাণ অক্ষরেখা অর্থাৎ মাঝের অক্ষরেখা কোনটা, কি করব? মাঝখানের অক্ষরেখা বার করতে গেলে আমাদের যেটা এই অক্ষাংশগত বিস্তার আছে 20 ডিগ্রি এন থেকে 80 ডিগ্রি এন এটা আছে, এটা থেকে আমাদের বার করতে হবে। দেখো +20 + 80/2 এটা নিয়ম সহজেই বের করা যায়, সমান 100/2 সমান 50। যদি এখানটা প্লাস বেরোয় তাহলে সেটা উত্তর গোলার্ধ, তাই এন হবে। কি করে বুঝতে পারবো? যখন উত্তর গোলার্ধ থাকবে, উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ, এই উত্তর আর পূর্ব গোলার্ধ থাকলে তাদের আগে প্লাস চিহ্ন বসিয়ে দেবো, দিয়ে অঙ্কটা করে ফেলবো। দেখো ছিল কি গোলার্ধ ছিল? উত্তর গোলার্ধ, 20 ডিগ্রি এন 80 ডিগ্রি এন দুটি উত্তর গোলার্ধ, তাই 20 টাকে প্লাস 80 টাকে প্লাস, তাহলে 20 সঙ্গে 80 যোগ করলে হয় 100/2, তাকে ভাগ করলে হয় 50, 50টা যেহেতু প্লাস তাই এটাকে এন উত্তর গোলার্ধ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অংশটা থেকে তোমরা বুঝতে পারলে। এবং অক্ষরেখা কি কি আঁকতে হবে, 3 নম্বর পয়েন্ট, অক্ষরেখা কি কি আঁকতে হবে। 20 ডিগ্রি এন 30 ডিগ্রি এন, কারণ কি 10 ডিগ্রি ব্যবধান আছে, 10 ডিগ্রি ব্যবধান, তাহলে 20 ডিগ্রি এন 30 ডিগ্রি এন 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি 80 ডিগ্রি। দেখো এখান থেকে আমরা বার করতে পারবো মাঝখান কোনটা। গুণে নি কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তা 7টা অক্ষরেখা আঁকতে হবে। 7টার মধ্যে যেটা মাঝখান হবে অর্থাৎ 4 নম্বরটা হচ্ছে মাঝখান, 1 2 3 বাদ দিয়ে এই 4, এই 4 নম্বরটা হচ্ছে মাঝখান অক্ষরেখা, অর্থাৎ এটি হচ্ছে প্রমাণ অক্ষরেখা। দেখো এখানেও প্রমাণ অক্ষরেখা যা বেরিয়েছে, এখানেও প্রমাণ অক্ষরেখা তাই বেরিয়েছে। আশা করি এই দুটো জায়গা একই মিললে তোমরা বুঝবে তোমাদের অঙ্কটি ঠিকঠাক হচ্ছে। এরপর আসি 4 নম্বর মধ্য দ্রাঘিমা রেখা। কি করে বার করব মধ্য দ্রাঘিমা রেখা? এই যে এবার দেখো এখানে দ্রাঘিমাংশগত বিস্তার 150 ডিগ্রি ডাব্লিউ থেকে 150 ডিগ্রি ই। দেখো এখানে একটা আছে পশ্চিম, ডাব্লিউ মানে পশ্চিম ওয়েস্ট, আর ই মানে ইস্ট পূর্ব। তাহলে আমরা এখানে বলেছিলাম এই পূর্ব হলে প্লাস চিহ্ন আর পশ্চিম হলে কি মাইনাস চিহ্ন, পশ্চিম আর দক্ষিণ থাকলে মাইনাস চিহ্ন। তাহলে এখানে দেখো আমরা কি করেছি, প্রথমে পশ্চিম ছিল 150 ডিগ্রি পশ্চিম, তাহলে -150, তারপরে 150 ডিগ্রি ই ছিল পূর্ব, ইস্ট মানে পূর্ব, প্লাস 150, দুটো করলে প্লাস মাইনাসে দুটি কেটে দিই, 0/2 সমান 0 ডিগ্রি। 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়। আমি অবলিক দিয়ে 180 রেখেছি। কেন রেখেছি সেটা পরে বলছি, তার আগে কি কি দ্রাঘিমা আঁকতে হবে আমরা দেখে নিই। একবার এখানেও 10 ডিগ্রি করে ব্যবধান, 150 ডিগ্রি ডাব্লিউ, কেন এই দ্রাঘিমাগুলো ধরছি এবার আসি। আমরা যে এই গোল পৃথিবীটা দেখেছি, এই পৃথিবীর এই বরাবর দেখো 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা, আর তার উল্টো দিকে আছে এই ডট লাইনে দেখিয়েছি 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। আমরা জানি যে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত হয়, পূর্ণবৃত্ত নয়। 0-র উল্টো দিকে থাকে 180। আমাদের অঙ্কন করতে দিয়েছে দেখো 150 থেকে 150 ই, 150 ডাব্লিউ থেকে 150 ই। যদি আমরা এই পশ্চিমে এইখানে 150 ধরে নিই, আমরা ধরি এখানে 150 আছে আর এখানে 150 ই থেকে শেষ হবে, তাহলে আমরা 150 থেকে যদি এই দিকে শুরু করি, এই দিক দিয়ে আসি, এই দিক দিয়ে এখানে আসি, তাহলে প্রায়
আমাদের প্রায় দ্রাঘিমারেখা টানতে হবে 10 ডিগ্রি অন্তর অন্তর, প্রায় 28 থেকে 29টি অর্থাৎ 30টির কাছাকাছি দ্রাঘিমারেখা টানতে হবে, যেটি খাতায় অঙ্কন করা সম্ভব নয়। তাই আমরা কি করব, আমরা উল্টো দিকে আসবো, এই 150 থেকে এইদিকে 180 আসবো, 180 থেকে 150 আসবো, এইভাবে আমরা কিন্তু এই পিছন দিকটা আঁকবো। অর্থাৎ আমরা এই মানচিত্রের এই সামনের দিকটা না এঁকে আমরা এই দিক থেকে এদিকে আঁকবো, উল্টো দিকে। তাই দেখো ধরে নেওয়া হয়েছে এখানে 180 কে ধরে নেওয়া হয়েছে, মাঝে জিরোটাকে ধরা হয়নি, 180 ধরে এখানে কাজটা করা হচ্ছে। 150 150 পরে দিকে কি হবে 160 170 180, তারপরে এদিকে কি 170 ইস্ট 160 ইস্ট 150 ইস্ট। তাহলে মাত্র 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই ক্ষেত্রে মাত্র 7টা দ্রাঘিমা অঙ্কন করতে হবে। দেখি ওর এখানে মাঝখানটা ঠিকঠাক মিলছে কিনা। 1 2 3 4, এটা 4 নম্বর, এখানে 4 নম্বর, এখানে 180, এখানে 180, 180 ডিগ্রি আন্তরিক দাঁড়িয়ে রাখার কোনো দ্রাঘিমার চিহ্ন বসে না, এ পূর্ব বা পশ্চিম কিছু বসে না। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করলাম, ছবিটা কিভাবে এদিক থেকে এদিকে আনবো, আমরা এদিকটা আনবো, কারণ কি এই দিকটা আনতে গেলে অনেক বড় জায়গা লাগবে এবং অনেকগুলো দ্রাঘিমা হবে, যেটা খাতায় এঁকে দেখানো সম্ভব না। আশা করি তোমরা এই ভিডিও থেকে শুধুমাত্র গাণিতিক সমাধানটা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব কিভাবে এর জ্যামিতিক সমাধান করা যায়। এরপর আমরা কি করব, জ্যামিতিক সমাধানটি করব। কি করে করব দেখবে তোমরা একটু মিলিয়ে, তাহলে তোমরা সহজেই শিখতে পারবে। এই সহজ সাংখ্যিক অভিক্ষেপের জন্য দুটো জ্যামিতিক পদ্ধতি অঙ্কন করতে হয়, দুটো ছবি হবে, প্রথম ছবিটার উপরে নির্ভর করবে দ্বিতীয় ছবিটা। তাহলে প্রথমে আমরা গাণিতিক পদ্ধতিতে দেখেছিলাম কত বেরিয়েছিল আমাদের সৃজনী ভূগোলের ব্যাসার্ধ 6.4 সেন্টিমিটার। প্রথমে আমরা 6.4 সেন্টিমিটার একটা মাপ টেনে নেব, এখানে 6.4 সেন্টিমিটার মাপ আমরা টেনে নিলাম। তোমাদের সকলের কাছে এই পেন্সিল কম্পাসটি আছে, এর সাহায্যে কি করবে, এই যে পেন্সিল কম্পাসের এই মাপটা আছে, এই মাপ নিয়ে একটা বৃত্তচাপ এইভাবে টেনে নেবে। পেন্সিল দিয়ে টানলে এইভাবে একটা টান মাপ আসবে, কিরকম দেখতে লাগবে দেখো, তোমাদের দেখাচ্ছি, এরকম মাপ আসবে। টানার পর এই বৃত্তচাপটি টানা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, তোমাদের কাছে এই যে গোল চাঁদাটি আছে, এই গোল চাঁদাটা কি করবে এখানে সেট করবে। গোল চাঁদার যে জিরো দাগটা আছে সেই এই দাগটার সঙ্গে তোমরা সেট করবে, জিরো দাগটা। এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে এই যে কাটিং পয়েন্টটা, এই কাটিং পয়েন্টটাকে নেবে। সেট করার পর কি করবে, 90 বিন্দুতে ফুটকি নেবে একটা, তাহলে এর আমরা লম্বালম্বি টানতে পারবো। আর আমাদের দেখো 10 ডিগ্রি ব্যবধান দিয়েছে, তা আমরা এখানে কি করবো, চাঁদাতে 10 ডিগ্রি ব্যবধানে একটা ফুটকি নিয়ে নেবো। এবং আমাদের প্রমাণ অক্ষরেখা বেরিয়েছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাই আমরা কি করবো, একটা 50 ডিগ্রি মাপটা নিয়ে নেবো। এবার আমরা চাঁদাটাকে সরিয়ে নেবো, স্কেল দিয়ে কি করবো, আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দেবো। এভাবে যোগ করে দিলাম। এবার আমরা কি করবো, এই যে 50 ডিগ্রি এই যে বিন্দুটা আছে এখানে একটা স্পর্শক অঙ্কন করবো। তাহলে আমরা কি করবো, এই চাঁদাটাকে ফের নেবো, চাঁদার জিরো দাগটাকে এই দাগের সঙ্গে মেলাবো, চাঁদার জিরো দাগটাকে এই দাগের সঙ্গে মেলাবো। এই বিন্দুটাতে আমরা চাঁদাটাকে বসাচ্ছি। দিয়ে আমরা উপর দিকে 90 পাবো, এই 90 একটা ফুটকি নিয়ে নেবো। আর নিচের দিকে 90 পাবো, এই 90 একটা ফুটকি নিয়ে নেবো। এই বিন্দুটাকে, এই 90 বিন্দুটাকে, এই 90 বিন্দুটাকে তিনটাকে এক লাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পর কি করবো, এদিকে এরকম করে বাড়িয়ে দেবো। এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়ে গেল, এইটাই কাটলো। এবার আমরা কি করব, আমরা এখানে লিখে রাখবো এটা 50 ডিগ্রি, এটা 10 ডিগ্রি। আমরা এবার এই পেন্সিল কম্পাসটা আবার নেবো, নিয়ে কি করবো, এই যে 10 ডিগ্রি মাপটা বেরিয়েছে, এই 10 ডিগ্রি মাপটা, এই মাপটা নিয়ে আমরা কি করব, এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ আমরা টেনে নেবো। কোথায় বসলাম দেখো ভালো করে, এই জায়গায় বসিয়ে এখান থেকে টেনে করে বৃত্তচাপ টেনে নিলাম। বৃত্তচাপটা দেখতে কেমন হবে, একটা বৃত্তচাপ হলো। এবার আমরা স্কেল বসিয়ে, এই স্কেলটা বসিয়ে এই দাগটার সমান্তরালে, এই দাগটার সমান্তরালে আমরা এখানে বাড়াবো এবং এখানে কি করব, এই যে বিন্দুটা আছে এই একটা দাগ এদিকে আমরা কেটে নেব সমান্তরাল করে, প্রায় সমান্তরাল করে, এখান থেকে এদিকে একটা দাগ আমরা কেটে নেব। কার সমান্তরাল করে কাটলাম, এটা এই দাগটা সমান্তরাল করে এখানে এটা কেটে নিলাম। তাহলে আমার এই প্রথম ছবিটা কমপ্লিট হয়ে গেল।
কারণ আমরা বলেছিলাম একটা ছবি থেকেই আরেকটা ছবি হবে। এই ছবিটা আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর কি হবে, এই ছবিটার উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় ছবিটা আঁকব। যখন উত্তর গোলার্ধ বলা থাকবে, অর্থাৎ দেখো 20 ডিগ্রি এন থেকে 80 ডিগ্রি এন বলা ছিল, তাহলে দুটি উত্তর গোলার্ধ থেকে বলা আছে। উত্তর গোলার্ধ বলা থাকলে ছবিটা উপর দিক থেকে অঙ্কন করতে হবে। যেমন কারণ আমরা জানি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর দিকে ছবিটা যদি বলা যায় 20 ডিগ্রি এন থেকে 80 ডিগ্রি এন বলা আছে, তাই আমরা উপর থেকে ছবিটা অঙ্কন করতে শুরু করব। প্রথমে কি করব, একটা লম্বা দাগ নিয়ে নেব এবং নেওয়ার পর আমরা কি করব, এই যে এখানটা পেলাম, এই যে এই 50-এর কাটিংটা এই বিন্দুটা পেলাম, আর এই যে বিন্দুটা পাচ্ছি এইখান থেকে এইটুকুনি, এই মাপটা আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে নেব। কি করব, এই মাথা থেকে বসিয়ে আমরা একটা এরকম চাপ টেনে নেব। চাপটা কিরকম টানা হবে, একটা এরকম চাপ টানা হয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা প্রমাণ অক্ষরেখাটা টানা হয়ে গেল। আর এই যে উপর থেকে এটা টানছি, এটা মূল মধ্যরেখা টানা হয়ে গেল। আমরা এই অঙ্কের গাণিতিক সমাধানে দেখবে মূল মধ্যরেখা পেয়েছি 180 ডিগ্রি, অর্থাৎ আমরা এটা 180 ডিগ্রি মাপটা পেলাম, আর এটা পেলাম 50 ডিগ্রি এনটা। এরপর কি করতে হবে, আমার কটা অক্ষরেখা টানতে হবে, ছবি দেখলে বুঝতে পারবে মোট 7খানা অক্ষরেখা টানতে হবে 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি। তাহলে 20, 30, 40, 50, 60, 70, 80, মোট 7টা। মাঝের একটা টানা হয়ে গেল, তাহলে আর কটা টানতে হবে, এখনো 6টা টানতে হবে। আমরা কি করব, এবার এই মাপটা নেবো। ভালো করে দেখো, এই মাপটা, এই যে মাপটা আছে এই 10 ডিগ্রির এই মাপটা, এটা পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে কি করব, আমরা উপর দিক থেকে এখানে বসিয়ে একবার, দুবার, তিনবার কেটে নেব। আবার এখানে বসিয়ে একবার, দুবার, তিনবার কেটে নেব। এই কাটিং পয়েন্টগুলো, এই যে কাটিং পয়েন্টগুলো বেরিয়েছে, এই একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে। এবার কি করব, এই বিন্দু থেকে বসিয়ে এই মাপটা নিয়ে আরে চাপ টেনে নেবো এভাবে। তাহলে চাপটা কিরকম হবে, এরকম হবে। আবার এইখান থেকে বসিয়ে এই মাপ নিয়ে এবার কি করব, তাহলে আমরা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা চাপ টানা হয়ে গেল। এবার কি করবো, আমরা এই যে মাপটা আছে, এই যে মাপটা, এই মাপটা নিয়ে আমরা কটা দাগিমারেখা টানবো, এখানেও মোট 7টা দাগিমারেখা টানতে হবে। তাহলে মাঝে একটা টেনেছি, এবার মাঝখানে রেখা ছিল 50, এইটা থেকে এইদিকে 3টে, কাটার পর কি করব, এই 3টে কাটিং পেলাম। এবার স্কেল বসিয়ে কি করব, আমরা এই যে আমরা এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুর সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করব। এখান থেকে এভাবে যেখানেগুলো কমে যাবে সেখানেগুলো উপর থেকে কম্পাস দিয়ে বাড়িয়ে দেবে। তাহলে দেখো আমাদের ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে এরকম দাগ কেটে নেবো, আর নিচে একটা দাগ মাটি কেটে নেবো। এটা এখান থেকে এরকম যোগ করে দেবো, এটা এখান থেকে এরকম করে যোগ করে দেবো, এটাকে যতটা যতটা বাড়িয়ে দেবো। এইভাবে দ্রাঘিমাংশের মানগুলো বসাতে হবে। দেখো 170 ডিগ্রি ডাব্লু, 160 ডিগ্রি ডাব্লু, 150 ডিগ্রি ডাব্লু, 170 ডিগ্রি ই, 160 ডিগ্রি ই এবং 150 ডিগ্রি ই। অক্ষরেখাগুলো কি হবে, এই উপরের দিকটা হচ্ছে এখানটা কি 90 ডিগ্রি মেরু বিন্দু, এই মেরু থেকে ছবিটা আঁকা হয়েছে উত্তর দিকে। তাহলে আমরা কি করবো, আবার এই ঘরটা হচ্ছে 80 ডিগ্রি এন, 70 ডিগ্রি এন,
60 ডিগ্রি এন, 40 ডিগ্রি এন, 30 ডিগ্রি এন, 20 ডিগ্রি এন। এই ছবির নামকরণ হয়ে গেল। আর এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে প্রমাণ অক্ষরেখা দৈর্ঘ্য এখানে মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, এটা আমি লিখতে কি প্রমাণ অক্ষের দৈর্ঘ্য বিভাজন দৈর্ঘ্য। তীর দিয়ে দেখিয়ে দাও। তাহলে ছবি কমপ্লিট। ওপরে হেডিং লিখতে হবে কি, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। আমার জায়গা নেই তাই আমি লিখলাম না, তোমরা ছবি এঁকে লিখবে ওখানটা। এইভাবে একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ম্যাপ করে দেবে। এবং নিচে তোমরা কি লিখবে, নিচে লিখবে আর এফ মান ইস টু কত, একের পেছনে প্রমাণ অক্ষরেখা 50 ডিগ্রি এন, মধ্য দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি। ছবি কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে, এবং যারা ভিডিওটি দেখছিলে তারা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।